কোরবানির গোশত বিক্রি করা অথবা গরিবরা কোরবানির গোশত সংগ্রহ করে তারপরে তারা বাজারে গিয়ে বিক্রি করেন, সেই গোশত কেনা জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। কোরবানির গোশতের এটি গরিবরা আমরা দেখি যে তারা সংগ্রহ করেন এবং বাজারে গিয়ে তারা বিক্রি করে দেন। এছাড়াও কোরবানির পশুর সাথে সম্পৃক্ত অনেক জিনিস আছে, যেমন তার চামড়া আছে অথবা তার রশি আছে এবং চাটাই বা ইত্যাদি অনেক কিছু আমরা কোরবানির পশুর সাথে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এগুলো বিক্রি করা, কোরবানির মাংস বিক্রি করা, কোরবানির চামড়া ইত্যাদি বিক্রি করা, এগুলো জায়েজ আছে কিনা, এটি খুবই বড় একটা প্রশ্ন। আমরা প্রথমে যে কথাটি বলতে চাই তা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সেই বিখ্যাত হাদিসটি যেটি সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানি সংক্রান্ত সকল কার্য সম্পাদন করার পর তারপরে বললেন, হে আলী, তুমি কোরবানির যে উট, তার চামড়া, তার গোশত, তার হাড় এবং তার রশি, এগুলো কোনোটাই তুমি বিক্রি করবে না। তার মানে এগুলো বিক্রি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিজে কোরবানির পশুর মাধ্যমে উপকৃত হওয়া ছাড়া অন্য কোনোভাবে কোরবানির পশু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই। অতএব এটি আমাদের জন্য মূলনীতি। আপনি কোরবানির পশুর চামড়াগুলো বিক্রি না করে আপনি গরিবদেরকে দিয়ে দিতে পারেন, অথবা নিজে আপনি সেটিকে দাবাগা করে সেটিকে আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর যদি আপনি সেটি দান করতে হবে, বিক্রি করতে হয়, তাহলে গরিবদেরকে দিয়ে দিতে হবে, তাদের মতো করে তারা বিক্রি করবে। অনেকে রশিগুলো তারা নিজেরা ব্যবহার করেন অথবা আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো, এগুলোকে তারা নিজেদের ব্যবহারের জন্য তারা রেখে দেন। কোনোটাই আপনার জন্য জায়েজ নেই। এগুলোকে আপনাকে সাদাকা করে দিতে হবে, অর্থাৎ এগুলো মানুষের মাঝে, গরিবদের মাঝে এটা বন্টন করে দিতে হবে। গরিবরা যদি কোরবানির কোনো অংশ যদি তারা সংগ্রহ করেন, যেমন তারা সাদাকা হিসেবে কোরবানির গোশত, গরিবরা অনেক গোশত পেয়েছে, তারা রাস্তার পাশে তারা এগুলো বিক্রি করে দিচ্ছে, বাজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে, সেটি যদি আপনি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন। কারণ এটি এখন আপনার নিজের নয়, বরং গরিবরা নিয়েছে, গরিবরা তাদের প্রপার্টি, তাদের সম্পদ তারা বিক্রি করে দিয়েছে, আপনি তাদের কাছ থেকে কিনেছেন। এতটুকু কেনাতে কোনো সমস্যা নেই, এটা আপনি কিনে নিয়ে এসে স্বাচ্ছন্দ্যে আপনি খেতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।